ধান্দার ধনতন্ত্রে চেহারা বেআব্রু হয়ে যাচ্ছে প্রতিদিন। আক্রান্ত শ্রমজীবী মানুষ, সাধারণের জীবন জীবিকা। অন্যদিকে প্রবল ক্ষমতাবানদের আক্রমণ প্রতিরোধও করছে শ্রমজীবীর ঐক্য। সেই ঐক্যকে ভাঙতে সক্রিয় উগ্র দক্ষিণপন্থা। তার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে সংবাদ মাধ্যম। সংবাদ এখন পণ্য, পুঁজির দাসত্বের নির্মাণ সামগ্রী। বিকিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা। প্রতিবাদের স্বর চাপা দেওয়ার চেষ্টা চলছে প্রতিনিয়ত। নানান কৃৎকৌশলে আর বিকল্পের স্বর তুলে আনাই গণশক্তির প্রতিদিনকার অনুশীলন। বিশ্ব দেশে তো বটেই, এমনই দিনলিপি লেখা হচ্ছে এ রাজ্যেও। টালমাটাল সময়ে আঘাতের মুখে মেহনতি মানুষের মুখপত্রের দায়িত্বই পালন করে চলেছে গণশক্তি। ৩রা জানুয়ারি মেহনতি মানুষের পত্রিকা গণশক্তির প্রতিষ্ঠা বার্ষিকী। ২০২৩ সালে ভারতবর্ষ সাক্ষী থেকেছে সংসদের অভ্যন্তরে গণতন্ত্রকে হত্যার দৃশ্যের। সরকারের জবাবদিহি চেয়ে সাসপেন্ড প্রায় ১৫০ সাংসদ। দেশ সাক্ষী থেকেছে হিন্ডেনবার্গ আদানি রিপোর্টের। উত্তাল হয়েছে দেশ। প্রধানমন্ত্রী জবাবদিহি করেননি সংসদে। মণিপুরে ভয়ঙ্কর গণহত্যার পরেও না। আক্রমণের মুখে সংবাদ মাধ্যমও। বিবিসি তথ্যচিত্রে তুলে ধরেছে গুজরাট গণহত্যায় কিভাবে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপরই আইনি নোটিশ বিবিসিকে। খেটে খাওয়া মানুষের কথা বলে সংবাদ ওয়েবসাইট নিউজ ক্লিক। তার প্রধান সম্পাদক এখন জেলে। দেশদ্রোহের ধারা সাংবাদিকের উপর, বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট। এমনই ধরপাকড় প্রতিবাদী সব সংবাদ মাধ্যমে। তবু গুটিয়ে যায়নি লড়াই। আমেরিকার দোসর ইসরায়েল সব মারণাস্ত্র উজাড় করে দিচ্ছে ছোট্ট গাজায়। বেছে বেছে বোমা হাসপাতালে, বন্ধ সদ্যজাতদের ইনকিউবেটরও। তবু চুপ থাকছে না প্রতিবাদ। বিস্ময়, এমনকি ওয়াশিংটন বা লন্ডনের রাস্তায় দীর্ঘ মিছিলে গণহত্যা বন্ধের দাবি। বাংলায় সেই মানুষের প্রতিবাদ নিয়মিত প্রকাশ করেছে গণশক্তি। এ রাজ্যেও প্রবল ঘটনাবহুল। গ্রাম জাগাও চোট তারাও স্লোগানকে সামনে রেখে উত্তাল হয়েছে গ্রাম বাংলা। আবাসের ঘর চেয়ে জেলবন্দি আরজুনা বিবি। রেগার মজুরির দাবিতে ঘেরাও হচ্ছে বিডিও দপ্তর। জেলা শাসকদের দপ্তরের সামনে রুষে ওঠা জনতাকে আটকাতে লাঠি। নতুন সূর্য ওঠার সঙ্গে ফের প্রতিবাদে জনতা। এই অবিরাম লড়াইয়ের স্বর গণশক্তি, শ্রমজীবী ঐক্যের স্বর। সেই ঐক্যই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ী বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী। তৃণমূল বিজেপি দুপক্ষকেই হারিয়ে তারপরেই বিধায়ক কিনে নেওয়া, আবার জনতার ধিক্কার। পঞ্চায়েতের ভোটে এমনই লড়াই দেখেছে বাংলা। মনোনয়ন জমায় বাধা, ভোট লুট, গণনা কারচুপি পেরিয়েও ৫,০০০-এর বেশি আসনে জয়ী হয়েছেন বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল প্রার্থীরা। প্রতিটি পর্বে সামিল থেকেছে গণশক্তি। মুদ্রণ মাধ্যম থেকে ওয়েবসাইট, সংবাদ প্রতিবেদন থেকে ভিডিওতে। গণশক্তি তুলে ধরেছে নবান্ন আর ৫৬-এর লুট, ধরা পড়ে যাওয়া বোঝাপড়া। তদন্তধর্মী সাংবাদিকতা হাজির করেছে যখন শাসকের ভয় তটস্থ অন্য বহু সংবাদ মাধ্যম। গণশক্তির পাতায়, ওয়েবে প্রতিদিন খতিয়ান ইনসাফ যাত্রার। পদযাত্রীদের বরণ করে নিতে কোচবিহার থেকে কলকাতায় জনতার ঢল। মিডিয়া বয়কটের সময়ই তার ছবি, ভিডিও নিয়ে হাজির থেকেছে মেহনতির মুখপত্র। নতুন বছরেও অবিরাম লড়াইয়ের বার্তা নিয়ে হাজির থাকবে গণশক্তি।